আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা বাড়িতে একা থাকে। কারোর বা সন্তান আছে, তারা বাড়ির বাইরে থাকে বা বিদেশে থাকে বা দেশের মধ্যেই হয়তো অন্য কোথাও থাকে। তাদের হয়তো টাকা পয়সা অনেক আছে, সে সেই টাকা পয়সা দিয়ে লোকজন রেখে নিয়ে সে একা থাকে। বা কারোর বা এমন আছে কোনো রকম করে নিজের যা আছে সেটুকু দিয়ে নিজে একা একা চালিয়ে নিতে পারে। সে হয়তো শারীরিকভাবে ঠিকঠাক থাকে। আবার কারোর এরকম আছে যে তার হয়তো সেরকম কিছুই নেই, কিন্তু সে একা থাকে, তার সন্তানও নেই, এরকম আছে। তো এরকমই একজন ঠাকুমা, সে বাড়িতে একা থাকে। তার টুকটাক করে যেটুকু আছে খুব কষ্টে তার চলে যায় মোটামুটি। তাই এবার একদিন কি হয়েছে, ঠাকুমাকে আশেপাশের লোকজন দেখছে 2 দিন ধরে ঠাকুমাকে বাইরে সেরকম দেখা যাচ্ছে না। তো এবার বলছে কোথায় ঠাকুমার তো কোনো আওয়াজ পাচ্ছি না, গেল কোথায়? যাই হোক 2-4 জন মিলে ঠাকুমার বাড়িতে গেছে। গিয়ে দেখছে যে হ্যাঁ, ঠাকুমা বিছনায় শুয়ে আছে। ঠাকুমার শরীর খুব খারাপ, গায়ে প্রচুর জ্বর। তো এবার যাই হোক সবাই পাড়া দেখছে, বেরিয়ে আসছে, আলোচনা করছে, পাড়া শুদ্ধ লোক সমালোচনা করছে, কি হবে এই ঠাকুমার, কি দেখবে, ওনার তো এখন নিয়ে যাওয়া দরকার, একটু ওনার ট্রিটমেন্টের প্রয়োজন। তো এরকম আলোচনা বিভিন্ন রকম হচ্ছে। কিন্তু কেউ এগিয়ে গিয়ে তাকে নিয়ে যে একটু যাবে, যেখানে গেলে তার একটু ট্রিটমেন্ট হবে, তার একটু চিকিৎসা হবে, সেটা কিন্তু কেউ করছে না। তো এরকমভাবে মোটামুটি কয়েক ঘন্টা কেটে গেল। কেউ কিন্তু ঠাকুমাকে নিয়ে কোথাও যাচ্ছে না, কেউ বা ঘর থেকে একটা ট্যাবলেট এনে খাওয়াচ্ছে, কেউ একটু কাশি সিরাপ এনে খাওয়াচ্ছে, এটা করছে। তখন একটা পাড়ার ছেলে দেখলো যে কি, ঠাকুমাকে তো কেউ কোথাও নিয়ে যাচ্ছে না তার চিকিৎসার জন্য। তাহলে সে কী করলো, সে সবার সঙ্গে কথা বলে যে তোমরা কি তাহলে যাবে, তাহলে ঠাকুমাকে নিয়ে যাই, একটু চিকিৎসা করে। এবার পাড়ার লোকেরা ভয় পাচ্ছে, তাকে নিয়ে গেলে চিকিৎসা করাতে যে খরচাটা হবে সেটা তো দিতে হবে কাউকে না কাউকে। তা সেটা যে কার ঘাড়ের উপর চাপবে সেটা তো তারা বুঝতে পারছে না, এটা একটা ভয়। তারপরে একটা দায়িত্ব নেওয়া, তার জন্য সময় নষ্ট করে, এটা একটা ব্যাপার। এই সব কিছু মিলিয়ে পাড়ার লোকেরা সবাই পিছিয়ে। তখন এই ছেলেটা দেখলো যা, কি আর হবে, কেউ যখন যাচ্ছে না, সে নিজেই গেল ঠাকুমাকে নিয়ে, সে একাই গেল। সে গিয়ে ঠাকুমার একটু চিকিৎসা করিয়ে মোটামুটি 2-4 দিন ঠাকুমাকে রেখে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করিয়ে ঠাকুমাকে বাড়িতে নিয়ে আসলো। তারপরে যে ঠাকুমা আবার সুস্থই হয়ে গেল সে আগের মতোই। তো কিন্তু এখানে যেটা কথা সেটা হচ্ছে, এই যে পাড়ার লোক, অধিকাংশ পাড়ার লোকে কিন্তু এরকম, যারা দেখে দূর থেকে কিন্তু নিয়ে যেতে তারা সবাই পিছিয়ে যায়। কিন্তু এই যে ছেলেটা সত্যিই যদি আমাদের পাড়ার লোক, প্রত্যেকটা ফ্যামিলি, মানে আমিও তো একজন পাড়ার লোক, আমরা প্রত্যেকে যদি এরকম হই যে প্রত্যেকের বিপদে প্রত্যেকে ছুটে যাব। হ্যাঁ, টাকা তো হয়তো কারোরকে দিতেই হবে, সে দিতে হোক না, আমরা প্রত্যেকে একটু টাকা রোজগার করি। হ্যাঁ, যদি তার নিজের কারোর হতো তাহলে তার জন্য তো সে খরচাটা করতো। এটা যদি ভেবে নিয়ে প্রত্যেকেই এই ধরনের মানুষগুলোর কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু এই ধরনের মানুষগুলো এতটা কষ্ট পায় না বা এতটা কষ্টের মধ্যেও থাকে না। তারা একটু সামান্য একটু ট্রিটমেন্ট পেয়ে কিন্তু তারা একটু সুস্থ হয়ে বাঁচতে পারে, আর কয়েকটা দিন বেঁচে থাকতে পারে। তাই প্রত্যেকটা আমাদের সমাজে আমরা প্রত্যেকে যদি এরকম করি যে এই ধরনের অসহায় মানুষগুলো, বয়স্ক মানুষগুলোর দিকে একটু তাকাই, তাদেরকে একটু ভালোবেসে তাদের একটু উপকার করি, তাহলে কিন্তু এই ধরনের মানুষগুলো খুব ভালো। আর আমাদের কিন্তু তাই করা উচিত। আর আমি তো মনে মনে ভেবেছি আমি কিন্তু সেটাই করব, যাতে আমাকে দিয়ে যদি কারোর একটু সুবিধা হয়, একটু কারোর কাজে লাগতে পারি, তাহলে বোধহয় নিজেকে ধন্য মনে করব।